আজকে সবাই মিলে চলে আসলাম কালিয়াকৈর জমিদার বাড়িতে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর তাই না? তবে হ্যাঁ, গেট দিয়ে ঢোকার সময় একটা আঙ্কেল বলতেছিলেন ভিতরে ঢুকবেন ঠিক আছে, কিন্তু কোনো ফুলের গাছে হাত দেওয়া যাবে না, ফুল ছিঁড়লে পরে জরিমানা হবে। যেহেতু এই কথাটা উনি বলছেন, তো ভাবলাম আগে একটু ফুলের গাছগুলাই দেখে নেই। আর ফুল আমি সবসময় ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। এদিকে একটা ফুল গাছ দেখতেছিলাম, ডাটা ফুলের মতো। এটাকে আমি জীবনে দেখিও নাই আর চিনিও না, এটার নামও জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তবে হ্যাঁ, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগতেছিল, যদিও আমি সেটা চিনি না। এখন ঘুরতেছি আর দেখতেছি না, আঙ্কেলটা ঠিকই বলছিলেন ভিতরে অনেক ফুলের গাছ আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। ওয়াও, এই যে দেখেন এদিকে অনেকগুলো ফুলের গাছ। ছোটবেলাটা যখন গ্রামের বাড়িতে কাটিয়েছিলাম তখন আমাদের বাড়ির পাশেই অনেকগুলো হিন্দু বাড়ি ছিল। আর আমি দুষ্টুমি করে প্রতিদিনেই ফুল ছিঁড়ার জন্য চলে যেতাম। ওনারা ভালোভাবে না করতো আমাকে, তারপরও আমি যেন শুনতামই না, কারণ আমি ফুল অনেক ভালোবাসি। আর এখানে আজকে অনেকগুলো ফুল গাছ দেখে অনেক রকমের, সত্যি আমার মনটা ভরে গেছিল, আমি অনেক খুশি হয়ে গেছিলাম। এখানে একটা ফুল গাছ দেখছিলাম, আর এই যে দেখেন, যেহেতু উনি বলছে কোনো ফুলে হাত দেওয়া যাবে না বা ছিঁড়া যাবে না, তো আমি হাত টিকে দিছিলাম, বাট ছিঁড়ি নাই, একটু কানের কাছে নিছিলাম। বেশ সুন্দর লাগতেছিল, কিন্তু আপনারা অবশ্যই বলবেন। ভাগ্যিস আর একটুকের জন্য আল্লাহ আমারে বাঁচাইছে। এই যে দেখেন, আমি কানের কাছে ফুলটা নিছিলাম, আর আমার ছেলে যায় বলার বাসায় একটা ডিল মারছিল। আমি যদি সঙ্গে সঙ্গে খেয়াল না করতাম তাহলে সেখানেই আমাকে বলাই কামড়াইতো আর ভিডিও বানা সব শেষ হয়ে যাইতো। বাহ, এদিকে জবা ফুলটা কেমন লাগতেছে একটু বলবেন প্লিজ। কালারটাও আমার অনেক পছন্দের একটা কালার। এই প্রাসাদটিতে কেউ থাকে না বললেই চলে, একবারে পড়ে আছে। যেহেতু এটা জমিদার বাড়ি ছিল, আর হচ্ছে খুবই সুন্দর একটা বাড়ি, তবে অনেক বছর আগেকার, অনেক পুরনো একটি প্রাসাদ। তবে হ্যাঁ, এখানে আমরা এসে দেখছি দুটা বিল্ডিংয়ে জাস্ট দুইটা ছোট ছোট প্রাসাদ, এর উপর আর দেখতে পারি নাই। আমার মনে হয় এগুলা ভেঙে ফেলছে। এখানে একটা কচু গাছ দেখলাম, এই কচুটা অনেকেই খায়, আমরা খাই না, সেজন্য সিফাতের আব্বুকে আমি দেখাইতেছিলাম, দেখো এটা কিন্তু আমরা খাই না, কিন্তু অনেকেই খায়, বলতেছে হ্যাঁ। এদিকে গেটটার পাশে আমি যাইতেছিলাম, ভাবতেছিলাম এদিক দিয়ে যদি কোনো গোপন পথে ঢোকা যায়। প্রাসাদের তো অনেক কিছু গোপন পথ থাকে, তো সেই জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সরি টু সে আমি এখান থেকেও ফিরে আসলাম। এখানে তালা মেরে রেখেছে, ওই পাশে আর যেতে দেয় না। তবে হ্যাঁ, এটা বলতে হবে, আমাদের ছেলে মেয়েদের বা আমরাই যত যত পুরনো প্রাসাদে যাই, যত অচেনা জায়গায় যাই, সত্যি আমাদের মনটা ভরে যায়, ভালো লাগে। আগেকার অনেক বছরের পুরনো জিনিসগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করব সবসময় আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন। এদিকে দেখেন একটা ক্যাকটাস গাছ দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, আমার ছেলেরও পছন্দ হয়েছিল। আর আমার অবস্থা এই বছরে মনে হয় গলা ভাঙা আর আমার যাবেই না। জানেন তো, এই পুরোটা মাস জুড়েই যেন আমার গলাটা ভাঙা ছিল। ভয়েস দিতে গেলেই ভিডিওর ভয়েস খারাপ হয়ে যায়, সরি, আপনারা কিছু মনে করবেন না। ফাইনালি এই যে আমরা 3 মা ছেলে এখানে আছি, আমার 2 কলিজার টুকরা আর হচ্ছে আমি। বেশ ভালোই আনন্দ করতেছিলাম জমিদার বাড়িতে গিয়ে। বহু বছরের প্রাসাদ তো, তাই জঙ্গল হয়ে গেছে, তবে হ্যাঁ খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর দুটা ছোট ছোট প্রাসাদ দেখতে পারছি, আর কিছুই দেখতে পারি না, এই জন্য ভিডিওতে ভালোভাবে নিয়ে নেই। কারণ হচ্ছে ওই প্রাসাদে একজন মুরব্বী আন্টি থাকে, আমি যখন ভিডিও করতেছিলাম যদি সেই ভিডিও ক্লিপটা ভালোভাবে নিতাম তাহলে ওই আন্টিটাকে উঠে যেত। আমি চাই নাই সে আন্টিকে ক্যামেরার সামনে আনতে, কারণ উনি নিজেও আসতে চাইছিল না, সেজন্য। আর এই যে দোলনাটা, এটা সারা প্রাসাদ জুড়ে এই একটাই দোলনা ছিল। এখানে সবাই সিরিয়াল দিয়ে দিয়ে বসতেছিল, আমিও 5 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে এখানে বসছিলাম। তো ভাবলাম যেহেতু বসছি একটু 2 মিনিট বসিয়ে যাই, আমি আর সিরিয়ালটা ছাড়বো কেন বলেন। এখানে আমাদের মা ছেলেকে কেমন লাগতেছে একটু জানাবেন, এটা আমার কলিজার পাখি। আর এই সেই প্রিয় মানুষটার সাথে এখন আমি আছি, যিনি ক্যামেরার সামনে খুব একটা আসতে চান না, আমি অনেক জোর করে নিয়ে আসি। সিফাতের আব্বু সবসময় সে ভিডিও করতেও পারে না, এন্ড হচ্ছে ক্যামেরার সামনে আসতেও চায় না।
আমি সবসময় তাকে জোর করে নিয়ে আসি, তবে যাই আসে আলহামদুলিল্লাহ। কিন্তু সে আমাকে অনেক সাপোর্ট করে। আপনারাও সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।